এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা হচ্ছে গিয়ে আছে, এখানে কতে জিজ্ঞেস করা আছে যে শব্দের প্রাবল্য কাকে বলে। তো এখানে যে দেখো যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বা প্রাবল্য বলে। আরেকবার বলতেছি যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের প্রাবল্য বা তীব্রতা বলে। এরপরে খতে জিজ্ঞেস করা আছে যে শব্দ এক প্রকার তরঙ্গ কেন, এটা ব্যাখ্যা করতে বলছে তোমাদেরকে। শব্দ এক প্রকার তরঙ্গ কেন, এটা ব্যাখ্যা করো। তো দেখো শব্দ এক প্রকার তরঙ্গ, আর তরঙ্গের সংজ্ঞা থেকে তোমরা থেকে জানো যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তো শব্দ হচ্ছে গিয়ে একই কাজটা হচ্ছে করে। শব্দ কি করে? বাতাসের মধ্য দিয়ে এক পাশ থেকে অন্য পাশে শব্দ শক্তি স্থানান্তর করে কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ী স্থানান্তর করে না। তো তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে শব্দের মধ্যে থেকে আছে, মানে তরঙ্গের যে বৈশিষ্ট্য আছে সেগুলো কি শব্দের মধ্যে থেকে পাওয়া যায়। তাই মাধ্যমের কণাগুলো পর্যাবৃত্ত কম্পনের ফলে কি হয়, শব্দ সঞ্চালিত হয়, মানে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, এই জন্য আমরা শব্দকে তরঙ্গ বলতে পারি। এখন আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্ন দেখব। সো গ এবং ঘ এর জন্য আমাদের আগে উদ্দীপকটা দেখে আসতে হবে। দেখো উদ্দীপকে কি বলা আছে যে এ অবস্থানের ব্যক্তি 120 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলে বি অবস্থানের ব্যক্তি তার প্রতিধ্বনি শুনতে পায়। এ থেকে বি এর যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 5 মিটার, আর এ থেকে প্রতিফলকের যে দূরত্ব সেটা হচ্ছে কত 23 মিটার, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাতাস রয়েছে এখানে। তো এখন যে দেখো এ থেকে বি যদি 5 মিটার হয় তাহলে বি থেকে প্রতিফলকের দূরত্ব, এই যে দূরত্বটা এটা হচ্ছে কত হবে, এটা হবে 18 মিটার। ওকে, আর বাতাসে তাপমাত্রা হচ্ছে কত বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদেরকে গতে জিজ্ঞেস করা আছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ল্যামডা বের করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে, যে কম্পাঙ্ক অর্থাৎ এফ এর ভ্যালু দেওয়া আছে, আর আমাদেরকে ল্যামডা বের করতে হবে। তো আমরা জানি ল্যামডা যদি বের করতে হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রে সাহায্য নিতে হবে। তো ল্যামডা বের করতে হলে আমাদের ভি লাগবে আর এফ লাগবে। এফ এর ভ্যালুটা আমাদের দিয়ে দেওয়া আছে, বেগের মানটা দেওয়া নাই। সবার আগে বেগটা বের করতে হবে। কারণ বেগ থেকে পাবো, আমরা জানি যে বেগটা সবসময় তাপমাত্রা থেকে নির্ণয় করতে হয়। সো তাপমাত্রা থেকে এখানে বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। সো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বেগ বের করবো। বেগ বের করার পরে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই সূত্রে বসায় দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এইখানে হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, যে কম্পাঙ্ক এফ এটা দেওয়া আছে কত 120 হার্টজ, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ ডিরেক্ট এখানে থেকে হিসাব করা আছে। ভি ইজ ইকুয়াল টু কত, যে ভি নট মানে 330 মিটার পার সেকেন্ড, রুট ওভার হচ্ছে কত টি বাই টি নট। টি হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো সেলসিয়াসকে কেলভিনে হচ্ছে কি করার জন্য 20 এর সাথে 273 এখানে হচ্ছে যোগ করে দিয়েছে, আর নিচে হচ্ছে কত টি নট বা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে আনলে হচ্ছে কত 273 হয়, একবার হিসাব করা আছে। তো বেগের মান কত 341.874 মিটার পার সেকেন্ড, আমাদের বেগ পাওয়া হয়ে গেছে। ওকে, আর বের করতে হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। তো এখন আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখন ল্যামডা যদি বের করতে হয় তাহলে এফ কে এই পাশে নিয়ে আসতে হবে। এফ ল্যামডার সাথে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে ভি এর নিচে বসবে। সো ল্যামডা ইজ ইকুয়াল টু কি আসবে, ভি বাই এফ। ভি এর মান 341.874 আর এফ এর মান হচ্ছে কত 120। তাহলে আমাদের টোটাল হিসাবটা কত আসে 2.85 মিটার, অর্থাৎ আমাদের উক্ত শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 2.85 মিটার। এখন ঘ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, ঘ নম্বরে কি জিজ্ঞেস করা আছে, যে বায়ুর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে একই শব্দের জন্য বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পায় কিনা। তো 20 ডিগ্রি সেলসিয়াস যখন ছিল তখন এ শব্দ করলে বি তার প্রতিধ্বনি শুনতে পায়। এখানে জিজ্ঞেস করা আছে যদি তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে বি অবস্থানে থাকা লোকটা প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এই অবস্থান থেকে যে শব্দটা তৈরি করা হয়েছে সেই শব্দের প্রতিধ্বনি বি অবস্থানে থাকা লোকটা শুনতে পারবে কিনা। তাহলে হচ্ছে গিয়ে বি অবস্থানে থাকা লোকটা প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, তার জন্য আমাদের টাইম বের করতে হবে। তো টাইমের জন্য হচ্ছে কি সূত্র কি, যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না সেটা জিজ্ঞেস করছে। তো 2d ইজ ইকুয়াল টু কত ভিটি। ডি এর মান দূরত্বের মান এখানে হচ্ছে চেঞ্জ হয় না। বি অবস্থানের লোকটা যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, এই জন্য আমাদের বি থেকে দূরত্বটা হিসাব করতে হবে। এই দূরত্বটা হিসাব করতে হবে। এই দূরত্বটা হচ্ছে কত 18 মিটার। ওকে, তো ডি
এর মান হচ্ছে আমাদের জানা আছে, দূরত্বের মান জানা আছে। তারপর হচ্ছে কত, টাইমের মান বলছে যে প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, টাইমের মানটাই বের করতে হবে। তো তার জন্য হচ্ছে কি লাগবে, বেগ লাগবে। এখন বলতে পারছে বেগ তো আমরা গতে বের করছি, না গয়েরটা হবে না। কেন? কারণ গয়ের চেয়ে তাপমাত্রা বলছে 20 ডিগ্রি সেলসিয়াস, গতে বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুনতে পাবে কিনা। তো তাপমাত্রা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমাদের বেগটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের বেগটা আগে বের করে নিতে হবে। তো এইখানে হচ্ছে খেয়াল করো কি কি দেওয়া আছে, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ ওইটা হচ্ছে কি সিমিলার ওয়েতে বের করে ফেলছে, 330 × √40 + 273 ডিভাইড বাই 273। ওকে, আচ্ছা এইখান থেকে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগটা কত আসে, বেগটা আসে 353.35 মিটার/সেকেন্ড। তো বেগ পেয়ে গেছি। আর বি অবস্থান থেকে যে দূরত্ব 23 থেকে 5 মিটার বাদ দিলে যেটা হয় 18 মিটার, তোমাদের দেখাইছিলাম কীভাবে হচ্ছে কি আসে। এখন বি অবস্থানে যে শব্দ শুনতে, প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না, তার জন্য কি বের করতে হবে, টাইম বের করতে হবে। আর আমরা সূত্র কি জানি, যে 2D = হচ্ছে কত, VT। এবার বের করতে পারো, এখান থেকে বেগকে যদি এই পাশে পাঠিয়ে দাও তো হচ্ছে কি আসে, 2D/v। এই যেখানে দেখো টি যেগুলো কত, 2D/v। তো এখানে যে কত আসে, ভ্যালু বসা দেওয়ার পরে মান আসে 0.102 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ডের চাইতেও কি বেশি। তো যেহেতু আমাদের প্রতিধ্বনি শোনার সময়টা হচ্ছে কত, 0.1 সেকেন্ডের চাইতে বেশি, সুতরাং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই উক্ত শব্দের জন্য বি অবস্থানে থাকা লোকটা তার প্রতিধ্বনি শুনতে পারবে।